সড়কপথে খুলনার সঙ্গে বিচ্ছিন্ন দিঘলিয়া উপজেলাকে সংযুক্ত করতে ২০১৯ সালে একনেকে পাশ হয় ভৈরব নদী সেতু নির্মাণ প্রকল্প। কার্যাদেশের পর ২০২০ সালের নভেম্বরে শুরু হয় এ সেতুর নির্মাণ কাজ, যা পরবর্তী ২ বছরে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে দফায় দফায়। ৫ বছরে নানা অজুহাতে কাজ বন্ধ হয় ৫ থেকে ৬ বার। এখন পর্যন্ত সেতু নির্মাণে অগ্রগতি হয়েছে মাত্র ১৬%। সংশ্লিষ্টদের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটে, এই যে ফেরিতে মনে করেন অনেক সময় গাড়ি ঘোড়া পড়ে যায়, যে ভাটি হয়। ঘাট পার হইতে গেলে দাঁড়াই থাকা লাগে, নৌকায় যাতায়াতের অনেক সমস্যা। বিগত সরকারও এটার প্রতি তেমন কোনো নজর দেয়নি, বর্তমান সরকারও ওইভাবে নজর দিচ্ছে না। আমাকে এই কাজ যে কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এদিকে ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও ভূমি অধিগ্রহণ, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, নকশা পরিবর্তন সহ নানা জটিলতায় কাজের ধীরগতি জানিয়ে আবারও সময় বৃদ্ধির আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর পরিবেশগত কারণে সীমাবদ্ধতা থাকলেও ঠিকাদারের আরও কাজের সুযোগ ছিল বলে দাবি সড়ক বিভাগের। পিলার না দেওয়ার কারণে আমাদের ডিজাইনে কিছু চেঞ্জ হচ্ছে, আমাদের বাঁকে কিছু চেঞ্জ হচ্ছে, প্লাস হলো আমাদের যে ব্রিজের উইথ স্লো মুভিং ভেহিকেলের জন্য সেটাও আমরা কিছুটা বাড়াচ্ছি। তিনটা কারণে আমরা কিছুটা সিদ্ধান্তহীনতার মধ্যে আছি। ১.৩ কিলোমিটার দীর্ঘ ভৈরব সেতুর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।